নিষিদ্ধ আওয়ামী লীগ, নেতৃত্ব কারাগারে কিংবা পলাতক। তবু রাজনীতির মাঠে সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগের বিপুল ভোট যাবে কোথায়? এই ভোট দখলের লড়াইয়ে সামনে এসেছে এক অপ্রত্যাশিত বাস্তবতা। ভাঙা জাতীয় পার্টির দুই অংশই চাইছে আওয়ামী লীগের ভোট। হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি আবারও ভাঙনের মধ্য দিয়ে গেছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর নির্বাচনের আগে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে নতুন একটি জাতীয় পার্টি আত্মপ্রকাশ করেছে। অন্যদিকে এরশাদের ভাই জিএম কাদের নিয়ন্ত্রণ করছেন দলটির আরেকটি অংশ। নির্বাচনের মাঠে আওয়ামী লীগ না থাকলেও তাদের সহযোগী হিসেবে পরিচিত জাতীয় পার্টির অংশগ্রহণে বাধা নেই। ফলে প্রশ্ন উঠেছে, এই দুই জাতীয় পার্টির মধ্যে কে আওয়ামী লীগের ভোট বেশি টানতে পারবে? এরশাদ জীবিত থাকতেই জাতীয় পার্টি একাধিকবার বিভক্ত হয়েছে। তবে প্রতিবারই এরশাদের নেতৃত্বাধীন অংশ মূল জাতীয় পার্টি হিসেবে স্বীকৃতি পেয়েছে। 2008 সালের নির্বাচনে জাতীয় পার্টি ছিল সংসদের তৃতীয় বৃহত্তম দল। 2014 সালে তারা সংসদের প্রধান বিরোধী দলে বসে। আবার একই সঙ্গে সরকারেও যোগ দেয়, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনগুলোতে জাতীয় পার্টির ভূমিকা সরকারকে বৈধতা দেওয়ার সহায়ক হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে। তবে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও জাতীয় পার্টির বিষয়ে কোনো কঠোর সিদ্ধান্ত নেয়নি। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, যারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় তাদেরও একটি লক্ষ্য এই দলের ভোট নিজেদের দিকে নেয়া। আর নিষিদ্ধ না হওয়ায় জাতীয় পার্টির দুই অংশ এখন সরাসরি আওয়ামী লীগের ভোটের দিকে তাকিয়ে আছে। বর্তমানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কারাগারে অথবা পলাতক। দলটির প্রধান শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে ভারতে অবস্থান করছেন। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 48% ভোট, 2001 সালে 40%। এখন প্রকৃত সমর্থন কত তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে প্রথম আলোর সাম্প্রতিক জরিপে দেখা গেছে 28% মানুষ আগামী নির্বাচনে বিনা শর্তে আওয়ামী লীগকে রাখার পক্ষে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অংশই এখন সবচেয়ে আকর্ষণীয় ভোট ব্যাংক। অন্তর্বর্তী সরকার স্পষ্ট করেছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। শেখ হাসিনাকে বাদ দিয়ে পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণাও কার্যত ভেস্তে গেছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নেতারা নির্বাচনে আসবেন এমন সম্ভাবনাও এখন দেখা যাচ্ছে না। এই শূন্যতার সুযোগ নিতে চাইছে বিএনপি, জামাত সহ বিভিন্ন দল। তবে জাতীয় পার্টির দুই অংশ প্রকাশ্যে আওয়ামী লীগের ভোটের দাবিদার হওয়ায় রাজনৈতিক মাঠে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ। 1986 সালে বিএনপি বর্জন করলেও আওয়ামী লীগ এরশাদের নির্বাচনে অংশ নেয়। 1996 সালে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরায় জাতীয় পার্টির সমর্থন ছিল গুরুত্বপূর্ণ। 2008 সালে দুই দল একসঙ্গে নির্বাচন করে সরকার গঠন করে। এই দীর্ঘ রাজনৈতিক সখ্যতার কারণেই আওয়ামী লীগের ভোট পাওয়ার প্রত্যাশা জাতীয় পার্টির জন্য অস্বাভাবিক নয়। তবে বিভক্ত জাতীয় পার্টির দুই অংশের মধ্যে কে এই ভোটে এগিয়ে থাকবে তা নির্ধারণ করবে আগামী নির্বাচনের রাজনৈতিক বাস্তবতা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।